গত বছরের নভেম্বরে শেষবার পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এরপর আকাশী নীল জার্সিতে আর মাঠে দেখা যায়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে। চলতি মাসে জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজরা। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুই বড় প্রতিপক্ষ উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। 22 মার্চ উরুগুয়ের মাঠে তাদের বিপক্ষে খেলতে নামবে লিওনেল মেসির দল, আর 26 মার্চ ঘরের মাঠে আতিথ্য দেবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে। এই দুই ম্যাচকে সামনে রেখে 33 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার স্কোয়াডে সেই অর্থে বড় কোনো চমক রাখেনি স্কলোনি। ইনজুরির কারণে এই দুই ম্যাচে লিসান্দ্রো মার্তিনেজের সার্ভিস পাচ্ছে না আর্জেন্টিনা। এছাড়া অভিজ্ঞদের মধ্যে সকলে আছেন স্কোয়াডে। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো দি পল, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজদের নিয়ে সাজানো দলে আছে একাধিক তরুণ মুখ। যদিও 33 জনের স্কোয়াড থেকে সকলে খেলার সুযোগ পাবেন না, কারণ মূল স্কোয়াড হতে হবে 23 সদস্যের। আগামী 22 মার্চ উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে মাঠে নামবে আর্জেন্টিনা। পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তারা খেলবে ঘরের মাঠেই। ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে লাতিন অঞ্চলে সবার উপরে আছে মেসির দল। 12 ম্যাচে 8 জয়, 1 ড্র এবং 3 হারে 25 পয়েন্ট নিয়ে সবার উপরে আর্জেন্টিনা। সমান ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 2 উরুগুয়ে আর 18 পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে তালিকার 5-এ। লাতিন আমেরিকার শীর্ষ 6 দল সরাসরি খেলবেন 2026 বিশ্বকাপে।